করা যাক। তো দেখো, কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে তোমাদের একটাই যে তোমাদের নাম্বারগুলো যে রয়েছে, তোমাদের যে অ্যালফাবেট গুলো যে রয়েছে, সেগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং সেগুলোকে তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এই গেল মোট 26টা। এই 26টা কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে যে এ মানে কত, বি মানে কত, সি মানে কত, জেড মানে কত, এফ মানে কত, আর মানে কত, কিউ মানে কত, এভাবে মুখস্থ রাখতে হবে। এবং আরেকটা সিকোয়েন্স তোমাদের মনে রাখতে হবে যে এ এর অপোজিট কিন্তু জেড হয়, বি এর অপোজিট ওয়াই হয়, সি এর সাইড জেড এর অপোজিট হবে এ, এ এর অপোজিট হবে জেড। এরকম করে তোমাকে কিন্তু এই চার্টটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এই চার্টটা যখন তুমি খুব ভালোভাবে মুখস্থ করতে পারবে, তবেই কিন্তু তুমি এই যে যেগুলো আমরা এখন প্র্যাকটিস করবো রিজনিং গুলো কোডিং ডিকোডিং এর, সেগুলো তুমি 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো আমরা এখন প্রথম একটা কোশ্চেন আমরা এর উপর বেস করে দেখো যদি প্র্যাকটিস করি কত হবে। তো দেখো, এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা কি করব, যে এ বি সি ডি লিখবো। লেখার পরে এখন আমরা নিচের দিকে এই যে যেটা দেওয়া আছে কোডটা, সেটাকে লিখবো 2 3 4 5। তাহলে এখন দেখো তো এখানে এ মানে কত 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। তাহলে এখন আর এখানে নিচে 2 মানে কত বি, আর 3 মানে সি, 4 মানে ডি, তার তোমার হচ্ছে 5 মানে ই। তাহলে দেখো এ থেকে বি আসছে, তার মানে +1 হয়েছে। এখান থেকেও দেখো বি থেকে সি আসছে, +1 হয়েছে। সি থেকে ডি হয়েছে, +1 হয়েছে। ডি থেকে ই এসেছে, তার মানে কি এখানেও +1 এসেছে। তাহলে সেম অ্যাজ এখানে যেভাবে হয়েছে, এখানেও সেম ভাবে ফলো হবে। তো এখানে যেমন জি এইচ আই জে, জি 7, এইচ 8, আই 9, যে কত 10। এখন এখানে যদি আমরা দেখি যে এর কোড কত হবে, তার মানে জানি কি যে এখানে কি হয়েছিল 1 প্লাস হয়ে গেছিল। তাহলে 7 থেকে +1 যদি করি 8, তার মানে 8 এর কোড কত 8। তারপরে কি বলছে এইচ থেকে +1 হয়েছে, তার মানে 9, আই 9। তারপরে 9 থেকে কত +1 যদি করি 10, যে 10। এখান থেকে যদি +1 করি তাহলে কত দাঁড়ায় 11। 11 কোড কত কে মানে 11। ব্যাস, দেখো এভাবে কিন্তু একটা নিয়ম গেল। এইভাবে আমরা কিন্তু মোট 25 থেকে 30টা টাইপ প্র্যাকটিস করবো।